আউটডোর প্রশিক্ষণে গড়ে তোলা হচ্ছে খেলোয়াড়দের, চলছে ঘাম ঝরানো প্রস্তুতি। এমন চিত্র দেখা মিলবে পাবনার শহীদ অ্যাডভোকেট আমিনউদ্দিন স্টেডিয়ামের শামসুল আরেফিন জিমনেশিয়ামে। দেখতে স্বাভাবিক মনে হলেও এরা সবাই বিশেষ চাহিদা সম্পন্ন। সমাজের অবহেলিত দরিদ্র পরিবারের এসব প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে প্রশিক্ষণ দিচ্ছে স্পেশাল অলিম্পিক্স পাবনা সাব চ্যাপ্টার। এবার ইতালির তুরিন সিটিতে বসেছে স্পেশাল অলিম্পিক ওয়ার্ল্ড উইন্টার গেম। এই গেমসে শুধু ফ্লোর বল খেলায় অংশ নেবে বাংলাদেশ নারী দল। দলে ৮ জন বিশেষ চাহিদা সম্পন্ন খেলোয়াড়ের ৪ জনই পাবনার। সেই লক্ষ্যে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন খেলোয়াড় ও প্রশিক্ষক। স্পেশাল অলিম্পিক্সের পাবনা সাব চ্যাপ্টার প্রত্যেকবারই ভালো করে। আশা করি এবারও আমাদের বাংলাদেশ টিম চ্যাম্পিয়ন হবে, তথা আমাদের যে ৪ জন খেলোয়াড় অংশগ্রহণ করছে এরাও আমাদের এই বাংলাদেশের পতাকা উত্তোলন করবে ইটালির সিটি তুরিন শহরে। এছাড়াও ২০২৭ সালে ওয়ার্ল্ড সামার গেমসকে সামনে রেখে বর্তমানে ৩৫ জন চাহিদা সম্পন্ন ছেলে মেয়েকে দেয়া হচ্ছে প্রশিক্ষণ। ব্যাডমিন্টন ও সাঁতার প্রশিক্ষণ নিচ্ছেন তারা। প্রতিদিন দূর দূরান্ত থেকে সন্তানদের প্রশিক্ষণে নিয়ে আসেন বাবা মা। শত কষ্টের পরও প্রত্যাশা বিদেশের মাটিতে বাংলাদেশের সুনাম বয়ে আনবে সন্তানরা। আমি পাবনা থেকে ৫০ কিলোমিটার দূর থেকে আসি। অন্য কোথাও নিলে আমার মেয়েকে কেউ নেয় না খেলায়, এই জন্য এখানে ওদের মতো যারা তাদের সাথে খেলার জন্য নিয়ে আসি। আমি আমার মেয়েকে দাসুয়া থেকে স্টেডিয়ামে নিয়ে আসি। স্টেডিয়াম থেকে দাসুয়ার দূরত্ব 18 কিলো। আমি চাই আমার মেয়ে ভালোভাবে খেলাধুলা করুক। আমি মা হয়ে চাই যে আমার মেয়ে যাদের সাথে খেলতে যাচ্ছে তারা সবাই যেন ভালোভাবে খেলাধুলা করে। প্রথমবার দ্বিতীয়বার যে রকমের স্বর্ণপদক পাচ্ছে এবারও যেন সেই রকমের স্বর্ণপদক পায়। আর শব্দে প্রকাশ করতে না পারলেও ইশারায় সবার কাছে দোয়া ও ভালোবাসা চাইলেন এসব খেলোয়াড়রা। পাবনা ভালো। পাবনা চাইছে মিয়া চাইছে। সংস্থাটির প্রশিক্ষক ও কর্মকর্তারা জানান, দেশের জন্য সম্মান বয়ে আনলেও এই খেলোয়াড়দের দিকে কোনো নজর নেই সরকারের। এই যে বাংলাদেশ থেকে দেশ বিদেশে যে খেলে অনেক স্বর্ণ রৌপ্য এরা অর্জন করে নিয়ে আসার পর বাংলাদেশের জন্য, আমাদের জন্য, ওদের জন্য একটা গর্ব। কিন্তু বাংলাদেশের সরকার এটা নিজেও দেখে না। সে যদি একটু সুনজরে এটা দেখতো বা তাদের জন্য কিছু হেল্প করতো, আমাদের জন্য, ওদের জন্য, এই সংস্থার জন্য, তাদের পরিবারের জন্য অনেকটাই উপকৃত হতো। সত্যি কথা বলতে কি, সরকারিভাবে তেমন কোনো সহযোগিতা আমরা পাই না। আমরা নিজেরা ব্যবস্থা করে দানের উপর খুব সহজ কষ্ট করে দানের উপরেই আমরা এটা পরিচালিত হয়। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতা পেলে দেশের জন্য আরও ভালো কিছু অর্জন করবে পাবনার বিশেষ চাহিদা সম্পন্ন খেলোয়াড়রা। তাদের পাশে থাকার আশ্বাস জেলা ক্রীড়া কর্মকর্তার। বিগত দিনেও দেখতে পেয়েছি এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুগুলো আমাদের পাবনা জেলার হয়ে বিভিন্নভাবে স্বর্ণপদক, রৌপ্য পদক নিয়ে এসছে। এদের নিয়ে আমাদের জেলা ক্রীড়া অফিসের পক্ষ থেকে আমরা সবসময় সাপোর্ট করে যাচ্ছি, ভবিষ্যতেও করে যাব। ২০২৩ সালে জার্মানির বার্লিনে অনুষ্ঠিত ওয়ার্ল্ড সামার গেমসে বাংলাদেশ দলে অংশ নেয় পাবনার ১২ জন বিশেষ চাহিদা সম্পন্ন খেলোয়াড়। সেবার ১২টি স্বর্ণ ও ৪টি ব্রোঞ্জ পদক লাভ করে তারা। তার আগে দুবাইয়ের আবুধাবিতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড সামার গেমসে পাবনা থেকে ১৫ জন অংশ নিয়ে ১৪টি স্বর্ণ, ৪টি ব্রোঞ্জ ও ১টি সিলভার পদক অর্জন করে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।